বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস বর্তমানে গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে পড়েছেন। ২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ছাত্র আন্দোলনের সমর্থনে গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন ইউনূস। তবে সরকারের কার্যক্রম ও সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য, সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার নেতৃত্বে প্রশ্নবিদ্ধ হয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন সরকার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি দিলেও রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত্যের অভাব এবং সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধের কারণেই অগ্রগতি ব্যাহত হয়েছে। বিশেষ করে মায়ানমারের সঙ্গে মানবিক করিডোর স্থাপন নিয়ে সেনাবাহিনীর সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এছাড়া বিএনপি ও সেনাপ্রধান ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও ইউনূস ২০২৬ সাল পর্যন্ত বিলম্বের ইঙ্গিত দেন। এই প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় মোহাম্মদ ইউনূসের একাধিক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জানা গিয়েছে সন্ধ্যে ৭:৩০ বিএনপির একটি প্রতিনিধি দল ইউনূসের সরকারি বাসভবন যমুনায় তার সাক্ষাৎ এবং সন্ধ্যে ৬টায় জামায়াতে ইসলামী নেতাদের সঙ্গেও তার বৈঠক। সূত্র জানিয়েছে, এই বৈঠকে নির্বাচনের সময়সূচি, অন্তর্বর্তী সরকারের ভবিষ্যতের রূপরেখা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা পরিস্থিতির মোড় ঘোরাতে সাহায্য করতে পারে। বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুক্রবার রাতেই ঢাকায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের চারপাশে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি একটি প্রতীকী বার্তা এবং এটি সরকারি কাঠামোর অভ্যন্তরীণ নিরাপত্তা ও নিয়ন্ত্রণের প্রশ্নে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা তুলে ধরছে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং কূটনৈতিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ইউনূসের সরকারের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতন, সংখ্যালঘুদের উপর হামলা এবং ধর্মীয় উগ্রবাদীদের প্রশ্রয়ের অভিযোগ উঠেছে। ২০২৪ সালের অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ২০০০-এর বেশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ২৩ জন নিহত হন। এছাড়াও ৩৫৪ জন সাংবাদিক হয়রানির শিকার হন এবং ১৬৭ জনের প্রেস কার্ড বাতিল করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় শিল্প খাতে নেতিবাচক প্রবৃদ্ধি, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে। এছাড়া ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ তহবিল থেকে ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে। ইউনূসের প্রধানমন্ত্রী পদে নিয়োগ সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ, কারণ তিনি সংসদের সদস্য নন। সংবিধানের ৫৬-র ১ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী হতে গেলে সংসদ সদস্য হওয়া আবশ্যক। এই সাংবিধানিক অস্পষ্টতা সরকারের বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে ইউনূস তার দায়িত্ব পালনে অসন্তোষ প্রকাশ করেছেন এবং পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতার অভাব এবং সংস্কার প্রক্রিয়ার অগ্রগতির অভাবে হতাশা প্রকাশ করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।